কখনো কি ভেবেছিলে যে মানুষটাকে নিজের দুনিয়া ভেবেছিলে একদিন সেই তোমাকে ছেড়ে চলে যাবে? হয়তো তার হাতটা তুমি শক্ত করে ধরে রেখেছিলে, কিন্তু তবুও সে তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি রাত জেগে তার জন্য কান্না করেছিলে, রাত জেগে তার জন্য দোয়া করেছিলে, তার জন্য সব কিছু হারিয়ে দিয়েছিলে, কিন্তু শেষমেশ সে মুখ ফিরিয়ে নিয়ে তোমার থেকে চলে গেল। ভুল ছিল শুধু একটা জিনিস, তুমি মানুষকে এমনভাবে ভালোবেসে ফেলেছিলে যেমন ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত ছিল। তুমি ভেবেছিলে যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, কিন্তু তুমি ভুলে গেছো মানুষ কিন্তু বদলে যায়, সময়ও বদলে যায়, কিন্তু আল্লাহ তিনি কখনো বদলান না। যে চলে যায় তাকে যেতে দাও ভাই, কারণ যার হৃদয়ে তোমার জায়গা নেই তার পাশে থাকার মানে কেবল নিজের ঈমানকেই কষ্ট দেওয়া। আল্লাহ কাউকে কেঁদে চাওয়ার বদলে নামাজ পড়ে চাও, কারণ আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। তুমি যত কাঁদবে মানুষের জন্য, তারা কিন্তু হাসবে, কিন্তু আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু রহমতের দরজাকে খুলে দেয়। হয়তো তোমার থেকে সে চলে গেছে, কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে এমন কাউকে দিবেন যে তোমাকে শুধু এই দুনিয়ার জন্য নয়, আখিরাতের পথেও তোমার সঙ্গ দিবে। তুমি শুধু ধৈর্য ধরো এবং মনে রেখো আল্লাহ কখনো তোমার কান্নাকে অপচয় করেন না। তুমি তাকে আসলে অনেক ভালোবেসেছিলে, তাই না বলো? তোমার দুনিয়া জুড়েই একমাত্র সেই ছিল, তোমার প্রতিটা দোয়ায় প্রতিটা কল্পনায় শুধুই সেই ছিল। তুমি সব কিছু হারিয়ে দিয়ে শুধু তাকে পেতে চেয়েছিলে, কিন্তু এত ভালোবাসার পরেও সে তোমাকে ছেড়ে চলে গেল। একটু পিছনে ফিরে না তাকিয়ে দিব্য স্বার্থপরের মতো চলে গেল। তুমি অপেক্ষা করেছিলে হয়তো আজ সে ফিরবে, হয়তো একদিন সে বুঝবে কেমন করে তাকে ভালোবেসেছিলে, কিন্তু সে তো বুঝতে চায়নি। তুমি শুধু কেঁদেই গেলে আর সবার সামনে হেসে চললে, সবার সামনে বুক ফুলে বলেছিলে যে আমি ভালো আছি, কিন্তু তুমিই তো জানো যে তুমি নিজেই ঠিক নাই। কীভাবে পারলে তুমি? একটা প্রশ্ন করি ভাই, তুমি যখন তার জন্য রাত জেগে কেঁদেছিলে, তোমার বালিশ ভিজিয়ে দিচ্ছিল অশ্রুতে, তখন কি তুমি একবারও আল্লাহর দিকে ফিরে চেয়েছিলে? কারণ মানুষ তো চলে যায়, বদলে যায়, ভুলে যায়, কিন্তু আল্লাহ তিনি সব সময় তোমার অপেক্ষায় থাকেন তুমি ফিরবে বলে। তিনি তো কখনো ফিরিয়ে দেন না তোমাকে। তুমি ভেবেছিলে সে না থাকলে কিছুই থাকবে না, কিন্তু জানো তোমার জীবনে সবচেয়ে বড় উপহার হতে পারে এই চলে যাওয়া, কারণ সেই যাওয়ার মাধ্যমেই আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। তুমি শুধু একবার আল্লাহকে বলে দেখো, এ আল্লাহ আমি সত্যি ভেঙে পড়েছি, আমাকে আমাকে প্লিজ তুমি শক্তি দাও। দেখো কেমন একে একে সব কিছু বদলে যাবে, দেখবা। যে চলে যায় তাকে নিয়ে কান্না করা ঠিক আছে, কিন্তু যে থেকে যায় সে কখনো তোমাকে ছেড়ে যায়নি। সেই আল্লাহর কাছে ফিরে আসো, কারণ একদিন তুমি তাকেই পাবে যে তোমার ভালো সময়ে ছিল এবং খারাপ সময়েও সে তোমার পাশে ছিল। তুমি তুমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলে, তোমার প্রতিটা দোয়ায় তার নাম ছিল। জানি আমি, তুমি আল্লাহর কাছে শুধু একটি জিনিসই চেয়েছিলে, যে আল্লাহ যেন তোমাকে তার করে দেয়, তাই না বলো? কিন্তু হয়তো আল্লাহ তখন জানতেন সে আসলে তোমার জন্য পারফেক্ট নয়। তোমার কপালে যে লেখা আছে সে তোমার কষ্টের কারণ হবে না। সে তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না। তুমি ভাবছো আল্লাহ তোমার দোয়া কবুল করেননি, কিন্তু যদি বলি আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। তোমার হৃদয় তো কেবল চেয়েছিল ভালোবাসা, কিন্তু হয়তো সেই ভালোবাসার ভিতরে বরকত ছিল না, এই জন্য আল্লাহ তোমাকে দেয়নি। আল্লাহ বান্দার জন্য যা কিছু করেন ভালোর জন্য করেন। তুমি কাঁদতেই থাকো, কিন্তু জানো এই কান্নার মাঝেই আল্লাহ তোমাকে ডেকে নিচ্ছেন। তোমার এক ফোঁটা অশ্রু বৃথা যায় না ভাই। তোমার ভাঙা হৃদয়, এই হৃদয়টাই একদিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ। তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা তার থেকেও হাজার গুণ বেশি। যাকে তুমি আজ হারিয়েছো, হয়তো এখন তুমি একা, রাতগুলো নিঃসঙ্গ, বুকটা একটু ভারী লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করো এই কষ্ট একদিন তোমার গর্ব হয়ে বলবে, তুমি নিজেই বলবা, হ্যাঁ আমি একদিন ভেঙে গিয়েছিলাম,
কিন্তু আল্লাহ আমায় আমার গড়ে তুলেছেন, তাকেই চেয়েছিলাম। আর আল্লাহ নিজেই এসে বললেন, তুমি কাঁদো না, আমি তো আছি তোমার পাশে, এত কেন টেনশন করছো? তাই বলছি ভাই, ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, একদিন ইনশাল্লাহ তোমার সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ।